This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাটমানির প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে খুন। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে প্রশান্ত দেকে খুনের অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। প্রশান্তদের পরিবারের জন্য 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার নিহত কর্মীর বাড়িতে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এলাকা ছাড়া ছিলেন বাগনানের আনটিলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান শেখ মফিজুল। কাটমানি ফেরতের দাবি জানিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, মফিজুল এবং তার দলবল বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। অভিযোগ, সেই সময় মারধরে মৃত্যু হয় বিজেপি কর্মী প্রশান্ত দের। দোষীদের রেয়াত করা হবে না, কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ সিআইডি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। এভিডেন্স আছে, তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে এবং কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সে ব্যবস্থাও করতে হবে। যা যা পানিশমেন্টের প্রভিশন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে বিএনএসে, সেটা দেওয়া হবে। একটা দৃষ্টান্তমূলক অ্যাকশন হবে যাতে এই এলাকায় আগামী দিনে আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করে কোনো অত্যাচার এবং কোনো নিষ্পাপ দেহ প্রাণ কেড়ে না নিতে পারে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। শাস্তি আমরা ফাঁসি চাই, উনিও চেষ্টা করছেন ফাঁসি হবে, আমাদের এইটুকু আশ্বাস দিয়েছেন। সিআইডি যে তদন্ত চলছে সেই তদন্তে আপনারা খুশি? হ্যাঁ খুশি, উনি আমাদের আশা দিয়েছেন যে উপযুক্ত শাস্তি পাবে, যিনি এত বড় ক্ষয়ে করেছেন তিনি ধরা পড়বেন।